আপনার কোশ্চেন আমি বুঝতে পেরেছি, আপনি আমারটা বলতে দেন। আপনার কোশ্চেন আমি বুঝতে পেরেছি, আপনি বলেছেন কোন অধিকারে সে আমার গায়ে হাত তুলেছে, তাই তো? ওই বাকি ছেলে যাদের গায়ে হাত তুলেছে কোন অধিকারে হাত তুলেছে? তখন তো সে ড্রিঙ্কস অবস্থায় ছিল। না, ড্রিঙ্কস অবস্থায় কি মনে হচ্ছে আপনার? ড্রিঙ্কস অবস্থায় না, কোনোটাতেই তো ড্রিঙ্কস অবস্থায় না। কেন ওই যে অনুষ্ঠান উদ্বোধন করতে গেলে ওখানে কি ড্রিঙ্কস অবস্থায় ছিল? আপনি শুধু কোশ্চেনের খাতিরে কোশ্চেন করলে তো হবে না ভাইয়া। এখানে কোনোটাতেই সে ড্রিঙ্কস অবস্থায় ছিল না। আপনার সাথে আপনার কি মনে হয় তার কি কোনো মানসিক সমস্যা আছে? ওর মানসিক সমস্যা নেই, ওর শিক্ষাগত সমস্যা আছে, নৈতিক শিক্ষাগত সমস্যা আছে। যে মানুষকে মারা বা মানুষকে ক্ষতি করাটা এটা ঠিক না, এটা ওকে ছোটবেলা থেকে শেখানো হয় নাই। তো ও আমাকে বলতো যে ও মিরপুর রোড দিয়ে যখন হাঁটতে হাঁটতে যেত বা বনানীর রোড দিয়ে হাঁটতে হাঁটতে যেত, ও রাস্তায় মানুষকে মারতে মারতে যেত। এই জিনিসটা ছোটবেলা থেকে ওকে শেখানো হয়নি। যে ওরা আমাকে ওরা কনভিন্স করতে পারে। ওরা যদি আজকে এখানে এসে দাঁড়ায় তখন আপনাদের মনে হবে যে লায়লা যেসব বক্তব্য দিয়েছে সব ভুল বলেছে, কারণ তাদের কনভিন্সিং পাওয়ার অনেক বেশি। ঠিক আছে, তারা কিভাবে আমাকে কনভিন্স করেছে, তারা কিভাবে রিলেশনে আমাকে এনেছে এবং কিভাবে আমার সাথে 21 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত ছিল, সেটা সবটুকু আমি অনেক জায়গায় ব্রিফ করে দিয়েছি। এটা মামলার সাথে রিলেটেড না ভাই, আমি শুধু এটা না, এটা প্রশ্নই আসে না, এটা কোনো প্রশ্নই আসে না। এটা আপনি আলাদা নেবেন। সম্পর্ক আমরা দুজনেই ডিক্লেয়ার করেছি যে আমাদের মাঝখানে এখন আর কোনো সম্পর্ক নেই। মামলা রিলেটিভ একটা কোশ্চেন করি আপনাকে। আপনি বলছিলেন মামুনের কোনো সাহায্য চান না, মামুনের কোনো কষ্ট কিছুই চান না আপনি। আমি আপনাদেরকে বারে বারে ডাকছি না, না না না, এটা আপনাদেরকে বারবার ডাকছি না। আপনার কোয়েশ্চেন গুলো যদি একসাথে 3-4টা হয়ে যায় আমি কিন্তু বুঝতে পারবো না। সম্পর্কের উত্থান পতনে আপনারা যে জিনিসটা বলছেন যে ভালোবাসা এটা হয়, সেই ক্ষেত্রে মানুষকে এই মেসেজটা নিবে কিনা যে ভালোবাসা মানে এই ধরনের মারামারি, কাটসাট এবং পরবর্তীতে মামলা আবার মিলমিশ, আপনারা চাচ্ছেন আসলে? এটাই আমারও কোয়েশ্চেন যে ভালোবাসা মানে তো মারপিট না। আমরা সবসময় ভালোবাসাটা আমার এন্ড থেকে আপনারা দেখেছেন, মামুনের এন্ড থেকেও হয়তো দেখেছেন। হইতে পারে না আমার হাজবেন্ড ড্রাগ অ্যাডিক্টেড, তাকে যদি আমি রিহ্যাবে দিয়ে দেই এটা তো কাইন্ড অফ পানিশমেন্ট। তো তাকে ভালো হওয়ার জন্য কি আমি রিহ্যাবে দিব না? তার মানে আমি তাকে ঠিক করতে পারিনি, আমাকে এক্সট্রিম লেভেলে যেতে হয়েছে। ঠিক আছে, বারবার মারামারি কাটাকাটি কেউই চায় না, কখন আমি চাই না। অ্যাটলিস্ট আমি তাকে ঠিক করতে চাই এবং বারবার কিন্তু মারামারি ঘটনা আসছে না। এবং আমাকে এই যে ডিসেম্বরে মারার পরে আপনাদেরকে মনে হয় আমার লয়ার আপনাদেরকে নেক্সট জিডিটার কপি দিয়েছে যে এই 23 তারিখ মার্চেও সে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করেছে। তার মানে সে তার মধ্যে এটা আছে, তাকে আমি কন্ট্রোল করতে পারছি না দেখেই আমি এই অভিযোগটা শেষে করেছি। শুধরাচ্ছে না তো ভাই, সে তো শুধরাচ্ছে না, শুধরালে তো হচ্ছে না। হয়ে তো গেছি আলাদা, আমি তো হয়েই গেছে আলাদা। মামলা একবারই করা হয়েছে, উঠিয়ে আবার মামলা করা হয়নি। একটা মামলাই 6 মাস থেকে চলতেছে। ঠিক আছে, এখানে 2-3টা মামলাই আছে যেটা আমি মামলাও করি। তখন আমি শুধু অভিযোগ করেছিলাম, অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে 307 ধারায় 7 ধারাতে প্রমাণিত হওয়ার কারণে এটা মামলা হয়ে গেছে সরকার। আমি এটা লাস্ট স্টেজ, মানে একটা মানুষকে আপনাকে কখনো দেখেছেন যে আপনাকে কেউ মেরেছে বা আপনাকে গলা টিপে মারার চেষ্টা করছে বা আপনাকে রাস্তায় ফেলে আপনার উপর দিয়ে গাড়ি, তখনকার অবস্থাটা কতটা সিভিয়ার। প্রথম 3টা সিভিয়ার মার খাওয়ার পরও কিন্তু আমি কোনোদিন কারো কাছে অভিযোগ করতে যাই না, ওর প্যারেন্টস বা আত্মীয় স্বজন ছাড়া। এবং দেখেছি যে তারা এটা আমলে নেয়নি, এর কারণেই তো আজকে এত দূর চলে আসে। কোনো সেলিব্রিটি হিসাবে বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে না দেখে একটা একজন মানুষ হিসেবে দেখেন, আমাকে মারছে, আমাকে হ্যারাসমেন্ট করছে, খুশি হয়েছে, খুশি থাকুক। তোমার পিছনে যে হিস্টোরিগুলো আছে এগুলো যদি আমি তুলে ধরি তাহলে তোমার এই যে উপরে যে এত সুন্দর মেকআপ করা ফেসের ভিতরে যে একটা শয়তানি ফেস, এটা বের হয়ে গেলে মানুষ কিন্তু চিনে ফেলবে। আপনি একজনকে ভালোবাসেন, তার ক্ষতি আপনি কেন করবেন? ছিল একটা প্র্যাঙ্ক ভিডিও ছিল, ওই ভিডিওটা শুধু ওই ভিডিও না, আরো অন্য অনেক ভিডিও আছে যেসব ভিডিও ও ইউজ করছে, আপনাদেরকে দেখাইছে প্রজেক্টর দিয়ে। ওই ভিডিওগুলো অনেক আগের ভিডিও, আপনার 4-5 বছরের আগের ভিডিও। একটা মানুষের সাথে নর্মাল মানুষ হিসাবে, আমাকে কোনো সেলিব্রিটি হিসাবে বা কোনো কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে না দেখে একটা মানুষ হিসেবে দেখেন যে একটা মানুষের সাথে একটা মানুষের অনেক সময় ঝগড়াঝাটি হয়, রাস্তার মাঝখানে হয়, কোনো পার্কে হয়ে যায়, কোনো অনুষ্ঠানে হয়ে ঝগড়াঝাটি হয়ে যায়। সো ওই ঝগড়াঝাটির ভিডিওগুলো ভাইরাল হয়েছে। আমি দিয়াবাড়ির একটা ভিডিও দেখেছি, সেই দিয়াবাড়িতে যেয়ে আমি মার খেয়েছি। সেখানে আমি একটা মুখ দিয়ে একটা গালি দিই নাই, একটা প্রতিবাদও করি নাই, এবং বাংলাদেশের মানুষের প্রতিবাদ করে নাই। তারাও খুশি হয়েছে, হাহা করছে। আমিও যদি আইনের আশ্রয়ও নেই বলছি, ওরা খুশি তো, আমাকে মারছে, আমাকে হ্যারাসমেন্ট করছে, খুশি হয়েছে, খুশি থাকুক, এতটুকুতে আমি আসছিলাম। তারপর আপনি একটা ভিডিও দেখলেন যে আমি একটা হাতে একটা কি বলে লোহা নিয়ে ধরেছি, লোহা না, ওটা ছিল বাইক, আমার বন্ধুর বাইকের একটা পাদানি যেটা ভেঙে গেছে। পরে বললাম বন্ধু চল দুষ্টামি করি, আমরা একটা প্র্যাঙ্ক ভিডিও করি। এটা অনেক ইন্ডিয়াতে অনেক প্র্যাঙ্ক করে, দেখবেন আপনার ভয় দেখানোর পরে বলে ভাই প্র্যাঙ্ক ছিল, এই হ্যালো করেন। তারা তো ফেমাস না, আর আমাকে বাংলাদেশের মোটামুটি কিছু মানুষ চিনে। সো ওই ভিডিওর এমন অংশ আছে যেগুলো কেটে দিছে, যেখানে আমি যখন একটা বাস ড্রাইভারকে ভয় দেখাতে গেলাম, এই দর বাস ড্রাইভার তো ভয় না পায়, আমাকে বলছে আরে আপনি মামুন ভাই না, আপনি তো আমি ভয় পাই না ভাই, আমি তো আপনার ভিডিও দেখি ভাই। তো এইরকম ছিল প্র্যাঙ্ক ভিডিওটা। এই ভিডিওগুলো লেলার কাছে আমি শেয়ার করছি, দেখেছি, দেখো কত মজা করছি আজকে। এই মজার ভিডিওগুলো ওইগুলো ছড়াচ্ছে। আর আমি এই প্রেস কনফারেন্সে বলে দিব লেলার উদ্দেশ্যে যে লেলা যেন আমাকে নিয়ে
অন্য কোনো ধরনের মানে নিউজ না করে। আমি চাই না ও আমাকে নিয়ে কোনো নিউজ করুক, আমি ওকে নিয়ে নিউজ করবো না, ওর মতন আমি আমার মতন। আর আদালত যা রায় দিবে তাই আমরা মেনে নিব। আমাদের মহামান্য আদালত যদি আমাকে দোষী সাব্যস্ত করে তাহলে আমি দোষী, কারণ এগুলোর প্রমাণ তো ওনারা জাস্টিফাই করবে, ওনারা তো দেখবে যে আসলে মামলাটা সঠিক নাকি ভুল। গাড়ির ভিতরে আমি অনেক সময় হচ্ছে ড্রাইভার না থাকে যখন, তখন আমি নিজে ড্রাইভ করি। হ্যাঁ, ওই দিন আমিও ড্রাইভ করতেছিলাম, ওই দিন আমি নিজে ড্রাইভ করতেছিলাম। তো ড্রাইভ করার মধ্যে ওর মধ্যে আর আমার মধ্যে, ও আমার পাশের সিটে বসা, প্যাসেঞ্জার সিটে, আমি এই সিটে বসা, ওর আমার মধ্যে কথা একটা তর্কতর্কি শুরু হয়ে গেল একটা পর্যায়ে। তর্কতর্কি থেকে ও আমাকে হিট করলাম, ওরা হিট করলাম, এরকম ব্যাপারটা নর্মাল ছিল একদম। তো নর্মাল বিষয়টা যখন হলো তখন আমাকেও অনেক বিশ্রীভাবে বকাশকা করতেছে, তখন আমি চলে গেছি এখান থেকে। মানে আমি কীভাবে যাবো, আমি তখন চলে গেছি। চলে যাওয়ার পর ও হচ্ছে যে একটা লাইভে যে আমাকে যেভাবে পারছে, যতভাবে পারছে ততভাবে ছোট করছে, হেও করছে, আমাকে লুবি বলছে। মানুষের আমার একটা মানিজ্যত আছে, ও বলে যে ওর মানিজ্যত নাই। মানিজ্যত থাকবে না, কেন আমার মানিজ্যত থাকবে না? আমার যদি মানিজ্যত না থাকে তো তোমার তারও বেশি নাই, কারণ তোমার যেই স্টোরিগুলো আছে, তোমার পিছনে যে হিস্টোরিগুলো আছে